নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন কিন্তু কাজের ব্যস্ততার জন্য কোনো ভিডিও দিতে পারিনি, তবে এখন আবার ভিডিওগুলো কিছু কিছু দেবো। 2 দিন আগে আমি কিন্তু একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তারই ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ ভালো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। দেখো, ব্যাগপত্র সমস্ত গোছানো হয়ে গেছে। আজকেই রাতে কিন্তু আমাদের ট্রেন আছে, হাওড়া থেকে ট্রেন, আর ব্যাগপত্র গোছানো হয়েও গেছে। সত্যি কথা বলতে কি, ব্যস্ততার মাঝেও কিন্তু মাঝে মাঝে একটু ছুটি খুঁজে নিতে হয় নিজেদের ভালো থাকার জন্য। তাই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। আজকে রাতে আমাদের ট্রেন হচ্ছে নিউ কমপ্লেক্স থেকে ক্রিয়াযোগী এক্সপ্রেস, রাত্রি 9টা 10-এর ট্রেন। আর এই যে ট্রেন এসেও গেছে। ট্রেনের মধ্যে এই যে আমার ছেলে হলুদ গেঞ্জি পরে, এখানে সুদীপের ছেলে নীল, আর ও ভীষণ মিষ্টি ছেলে, আর ওখানে রয়েছে মৌসুমি, সুদীপের মিসেস, আর এটা হচ্ছে আমার বর, তোমরা সকলেই চেনো। যাই হোক, ট্রেনে উঠে আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা একটু গল্প করছি বা কেউ একটু ফোন টোন দেখছি। যাই হোক, এবার একটু শুয়েও পড়বো, কেন অনেকটা রাস্তা জার্নি করতে হবে আমাদের। আর সকালবেলা চোখটা খুলতেই কিন্তু ট্রেনের জানলার কাছ থেকে দেখলাম ভীষণ সুন্দর একটা দৃশ্য, আর দেখে লোভ সামলাতে না পেরে চলে এসেছি গেটের সামনে। আর গেটের সামনে এসে দেখছি যে এত সুন্দর চারিদিকে সবুজ আর চারিদিকে পাহাড়ে ঘেরা একটা জায়গা। হ্যাঁ, আমরা যাচ্ছি রাঁচি আর নেতারহাট। আগে আমি শুনেছিলাম রাঁচি নেতারহাট দুটো ভীষণ ভালো জায়গা, তবে চোখে যখন দেখলাম এত ভালো লেগেছে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। তাই সমস্ত ছোটো করে ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখলে কিন্তু নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর এই যাত্রাপথে এত সুন্দর জায়গাটা পড়েছে যে কি বলবো। আর এই ট্রেনটা কিন্তু এবার যাবে একটা মোটামুটি পাহাড়ের গা বেয়ে, আর সেইটা দেখানোর জন্যই কিন্তু মানে প্রত্যেকটা জায়গায় রাঁচি আর হচ্ছে তোমার নেতারহাটেতে প্রচুর ফলস আছে, তোমরা সকলেই জানো। আর সেই ফলসগুলোতে কীভাবে যাবে বা কী প্রিপারেশান নিতে লাগে, গরমের সময় কেমন, ঠান্ডার সময় কেমন, সেগুলো তোমাদের বলবো। আর এই যে দেখো, এখন ট্রেনটা যাচ্ছে কিন্তু একদিকে পাহাড় আর ফরেস্টের মাঝখান দিয়ে। দেখে বুঝতেই পারছো কত সুন্দর একটা জায়গা দিয়ে কিন্তু ট্রেনটা যাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো ফরেস্টের, কিন্তু দেখো পাহাড়ের গায়ে কিন্তু এই গাছগুলো লাগানো রয়েছে। দেখো একদম কীভাবে ট্রেনটা যাচ্ছে। ভীষণ সুন্দর একটা জায়গার উপর দিয়ে ট্রেনটা গেল। আর এরকম প্রাকৃতিক পরিবেশ কে না চায় বলে তো দেখি। আর চারিদিকে সবুজ, এত সবুজ তো আমরা সবসময় চোখে দেখতে পাই না যারা শহরের মধ্যে থাকি, তবে এই সবুজটা দেখে কিন্তু মন ভরে গেছে। আর আস্তে আস্তে ট্রেনও তার নিজের গতিতে ছুটছে তার নিজের গন্তব্যের দিকে। আর আমিও কিন্তু আর দরজা থেকে সরে দাঁড়াতে পারলাম না, এত ভালো দৃশ্য দেখে। তবে আমি একটু ভীতু মানুষ, জানলার ধারে নয়, এটা আমি দরজার সামনে দাঁড়িয়েছি, সঙ্গে আমার হাজব্যান্ডও আছে। যাই হোক, এসে গেছে ট্রেন রাঁচি স্টেশনে, আর আমরা সকলেই নেমে পড়েছি। আর এই যে রাঁচি জংশন, এখান থেকেই কিন্তু আমরা বাইরে বেরিয়ে যাব। গিয়ে বাইরে স্টেশনের বাইরে আমাদের গাড়ি বুক করা আছে। আমরা যে কদিন থাকবো, আমরা আগে থেকেই গাড়িটা বুক করে রেখেছি, সেই কদিন কিন্তু ওই গাড়িতে করেই 4-5টা ঘুরবো। এই যে আমিও বেরিয়ে পড়েছি একটু, দেখো। আর এখানে এসছি মানে হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে, অনেকদিন বেরোনো হয়নি বলে। যাই হোক, স্টেশনের বাইরেতে যাবো, কিন্তু এটা হচ্ছে স্টেশনের ভেতরে। এই যে নীলবাবু আমাদের কিছু বলছে যে ট্রেনটা বাইরে, আমাদের ট্রেনটা চলে গেল। যাই হোক, এবার গুটি পায়ে বাইরের দিকে এগিয়ে যাই। আর আমাদের গাড়িও এতক্ষণ এসে পৌঁছে গেছে। রাঁচি গেলে কিন্তু তোমরা যদি চাও আগে থেকে হোটেল বুক না করেও যেতে পারো, কেননা ওখানে প্রচুর হোটেল আছে। নিজেরা একটু দেখে শুনে তোমরা চয়েস করে নিতেই পারো। আর এই হলো রাঁচি স্টেশনের বাইরের দিকটা। এই যে রাঁচি স্টেশন, ভীষণ সুন্দর রাঁচি শহরটা কিন্তু আমি যেটুকু দেখলাম, চারিদিকে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম নোংরা কোনো রকম কিছু কিন্তু নেই এখানে। রাস্তাঘাট ভীষণ ভালো। তবে আমি যাওয়ার আগে শুনেছিলাম যে এখানে প্রচণ্ড গরম পড়ে। সত্যি আগে হয়তো গরম পড়তো, তবে এখন এখানে এত গাছপালা আছে যার জন্য কিন্তু গরমটা কিন্তু অনেক কম। এবং এখানে নাকি দিনের বেলা যদি একটু বেশি গরম পড়ে, তারপরে কিন্তু সন্ধে বা রাতের দিকে কিন্তু ভালো বৃষ্টি হয়, যার জন্য ওয়েদারটাও সবসময় ভালো থাকে। যাই হোক, আমাদের গাড়িও এসে গেছে, আর এই গাড়িতে করেই কিন্তু আমরা দিন 4 যে থাকবো সেখানে ঘোরাঘুরি করবো। আর এই যে আমাদের দাদা যাদবদা, উনি হচ্ছেন আমাদের এই কদিনের সারথি, উনি আমাদের ঘোরাবেন। উনি খুব সুন্দর করে লাগেজগুলো গুছিয়ে নিচ্ছেন। আর যাদবদা কিন্তু ভীষণ ভালো মানুষ ছিলেন, আর ভীষণ ভালোভাবে আমাদের ঘুরিয়েওছে। আর যদি তোমাদের কখনো রাঁচি যাও, তাহলে কিন্তু আমি আমার এই ফোন নাম্বারে যাদবদার ফোন নাম্বারটা দিয়ে দেবো। তোমরা কিন্তু যাদবদার সঙ্গে কথা বলে নিয়ে ঘুরতে পারো। যাদবদা ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালোভাবে ঘোরায়।
যাই হোক, রাঁচি স্টেশন থেকে সামান্য 300 মিটারের মধ্যে ছিল আমাদের হোটেল, আর সেই হোটেলের সামনেই কিন্তু আমরা এসে পৌঁছে গেছি। এই হলো আমাদের হোটেল। হোটেলের পরিবেশও খুব সুন্দর, রাস্তার দিকেই আমাদের ঘর ছিল। এখন হোটেলের রুমে যাচ্ছি, আর তোমাদেরকে হোটেলের রুমটাও দেখাবো যে কেমন আমাদের হোটেলটা। এটা হচ্ছে আমার রুম, আর পাশেরটা ছিল রাতে এখানে বসবো, ঘুরে এসে হ্যাঁ এখানে আড্ডা মারবো পুরো। রাঁচিতে আমরা এই হোটেলে রয়েছি। এই হচ্ছে আমাদের রুম। এই ঘরের আমাদের টিভিটা একটু ছোট আছে, কিন্তু এই ঘরটা দেখতে মনে হচ্ছে একটু ছোট ছোট, কিন্তু এই যে এসি, আর হচ্ছে এই যে সুন্দর একটা ব্যালকনি, এটার জন্যই আসলে এই রুমটা নেওয়া। সুন্দর একটা ব্যালকনি আছে, এটাই প্রচুর পছন্দ করেছে ছেলে। আর তার সাথে হচ্ছে অবশ্যই এ পাশ দিয়েও দেখা যাবে এখানে একটা টেবিল, একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, আর সব থেকে ভালো যেটা বাথরুম। বাথরুমে আবার এক্সস্ট দেওয়া আছে তাপস। আমার মনে হয় এখানে প্রচণ্ড গরমও পড়ে, তো বাথরুমে এক্সস্টটা থাকবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন আছে সব কিছু। হোটেলের রুমে ফ্রেশ হয়ে চান টান করে একটু চা খেয়ে আমরা কিন্তু আমাদের গাড়িতে করে বেরিয়ে পড়েছি আমাদের মানে সারাদিন যে ট্যুর করা আছে সেটার উদ্দেশ্যে। আমরা প্রথমেই কিন্তু গাড়িতে আস্তে আস্তে আমরা যেহেতু ব্রেকফাস্ট করে বেরোইনি, আমরা এই ধাবাটাতে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আমরা চেয়েছিলাম একটু ইডলি ধোসা খাওয়ার জন্য, যাই হোক ইডলি ধোসা না খেয়ে আমরা কিন্তু খেয়েছি এখানে আলুর পরোটা। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আলুর পরোটাটা এত ভালো হয়েছিল যে কি বলবো। আর তার সাথে যে চাটনিটা দিয়েছিল সেটা ছিল সব থেকে অসাধারণ। এই যে সাদা মতো যেটা দেখছো, এটা কিন্তু কাঁচা পোস্তকে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা একটা চাটনি। আমাদের প্রথম দিনের গন্তব্যস্থল হচ্ছে গেটসু ড্যাম। আর এই গেটসু ড্যামে ওঠার আগে এই যে দেখছি চারিদিকে এই যে ফুলগুলো দেখলাম, এগুলো কিন্তু আমরা আমাদের ছোটোবেলাতে বাড়ির আনাচে কানাচে দেখতে পেতাম, কিন্তু এখন এত বাড়ি ফ্ল্যাট সব কিছু হয়ে গেছে, ওগুলো আর দেখতেই পাই না। এই যে সিঁড়ি দিয়ে উঠেছি, আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু পুরোটা লাল মাটির। আর এই যে হলো গেটসু ড্যাম। ড্যামের জল কিন্তু এখন অনেক, আর বর্ষা যখন পুরোপুরি এসে যায় মানে জুলাইয়ের শেষে বা আগস্টের দিকে পুরো ওপর অবধি জল উঠে আসে। যাই হোক, ওই ড্যাম দেখে কিন্তু আমরা চলে যাচ্ছি হুড্রু জলপ্রপাত দেখতে। আর এই হুড্রু দেখার জন্যই কিন্তু এখানে যাওয়া। কেন হুড্রু জলপ্রপাতে দেখতে গেলে কিন্তু এখানে 749টা সিঁড়ি নামতে হবে নিচে, এবং 749টি সিঁড়ি উপরে উঠতে হবে। সকালে গাড়ি থেকে নেমেও পড়েছি। আর এই যে আমাদের নীলবাবু যাচ্ছে, খুব মজা পেয়েছে সে তার তাপস কাকু আর তার বাবা আর তার সৈকত দাদার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে ড্যাম্পের দিকে। যতটা মনে উচ্ছ্বাস নিয়ে গিয়েছিলাম ঠিক ততটাই আনন্দ করে দেখেছি। আর এই দেখো সিঁড়িগুলো দেখে বুঝতেই পারছো সে সিঁড়িগুলো কতটা চওড়া। কিন্তু এখানে যেতে গেলে অবশ্যই যদি গরমের সময় যাও, মানে ধরো এই জুন মাসের এই সময়, তাহলে কিন্তু অবশ্যই ছাতা আর জল কিন্তু অবশ্যই নেবে। জল না নিলে কিন্তু অসুবিধায় পড়ে যেতে হবে। যাই হোক, চারপাশের পরিবেশটা ছিল কিন্তু খুবই সুন্দর। চারিদিকে দেখো সবুজে ঘেরা, আর মাঝে মাঝে এরকম একটা সেই তাঁবু টাইপের করা রয়েছে। এখানে কিন্তু জল, শশা, চানা এই সমস্ত বিক্রি হচ্ছে। তবে ঝর্ণাটা দেখে নাও, দেখে আমি একটা কথা অবশ্যই বলবো যে জলটা কিন্তু কোনো মতেই নিতে ভুলো না। আর এই যে সিঁড়ি দিয়ে সমস্ত সব নামছি মানে নাবার শেষ হচ্ছে না। অনেকটা রাস্তা কিন্তু নিচে নামতে হবে। নামার পরে কিন্তু অপূর্ব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাবো। হুড্রুফল সত্যি খুব সুন্দর, তবে সেটাকে দেখার জন্য কিন্তু অনেকটা কসরত করতে হবে, না করলে কিন্তু দেখতে পাওয়া যাবে না। এই যে একবার মনে হচ্ছে হ্যাঁ এসে পৌঁছে গেছি, তারপরে দেখলাম যে না এখনো পৌঁছায়নি। এই যে চারপাশটা দেখো এখনো কিন্তু পৌঁছায়নি। দেখো রেলিং এই যে চেন দিয়ে চারপাশটা ঘেরা আছে, এখানে দুপাশেই কিন্তু খাদ বা পাহাড় এইরকম। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি হুড্রু জলপ্রপাতের দিকে।
বর্ষা যখন পুরো ভরা বর্ষা থাকে তা এই সময় কিন্তু এই ঝর্ণার জলের এক অন্যরকম রূপ থাকে। তবে আমরা প্রচণ্ড ভালো রকমভাবে দেখেছি এর জলটা বা এই ঝর্ণাটা ভীষণ সুন্দর ছিল। আর দেখো তোমাদের সঙ্গে এখনও কথা বলেই যাচ্ছি কিন্তু জায়গাতে পৌঁছতে পারছি না, তার মানে বুঝতে পারছো যে কতটা কিন্তু রাস্তা। যদিও এটা ভিডিওর মাধ্যমে মনে হচ্ছে অনেকটা কম, তবে সামনাসামনি গেলে বোঝা যাবে যে এটা সত্যিই অনেকটা। 750 সিঁড়ি, মানে 749টা সিঁড়ি মানে কিন্তু মুখের কথা নয়, দূর থেকে ঝর্ণার অনেক জলটা সিঁড়ি। পড়ছে। যাই হোক, বলে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, তাই যাই হোক কষ্ট করে যদি একবার নামা যায় তারপরে কিন্তু অপূর্ব দৃশ্য যা কিন্তু মন কেড়ে নেয়। আর এই যে চারপাশটা পাথর পাহাড়, মানে পাহাড়ের ওপর থেকেই তো হচ্ছে, যার জন্য এইরকমভাবে রয়েছে। আর কিছু কিছু জায়গায় জল, তারপরে চেয়ার রাখা আছে বসার জন্য, কেউ হাঁপিয়ে গেলে রেস্ট নিতে পারবে। আর এই যে সর্বশেষ কিন্তু আর একটু দুপা নামলেই কিন্তু আমরা চলে যাব হুড্রুর সামনে। তবে এখন আর নিচের দিকে খুব একটা নামতে দিচ্ছে না, কিছু কিছু মানুষ তাও নেমেছে। আর ওই দেখো জলটা কিন্তু পড়ছে। এই আমার ছেলে ছুটে আসছে, সে নাকি ঝর্ণার কাছাকাছি কোনো একটায় যাবে, একটা জায়গাতে গিয়ে পৌঁছাবে সে ছবি তোলবার জন্য, ওই জন্য সে ছুট লাগিয়েছে। আর এদিকে সুদীপ তার ছেলে নীলের ছবি তুলছে। নামতে বারণ করো না তাও তোকে। যাই হোক, চারপাশটা তোমাদের দেখাচ্ছি, দেখে বলো কেমন লাগছে। আর ওই যে আমার ছেলে অনেক দূরে চলে গেছে সেই ছবি তুলবে বলে, আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সকলে, ঝর্ণাটাকে দেখছি। আস্তে আস্তে চারপাশের দৃশ্য দেখে আমরা পুরো মানে এত ভালো লেগেছে যে অনেকক্ষণ ওখানে বসে সময় কাটিয়েছি। তারপরে ওখান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস, কিছু ওখানে প্রচুর আম পাওয়া যায় যেটা জানতাম না। ওখানে কিন্তু প্রচুর আম গাছ রয়েছে, আমও পাওয়া যায়, তার জন্য আমরা কিন্তু অনেকবার আম কিনে খেয়েওছি, খুব ভালো সেই আমগুলোর স্বাদ ছিল। যাই হোক, ঝর্ণাটা দেখে কিন্তু এবার অন্য আবার জায়গাতে যাব। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো বা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর পরপর আমি সমস্ত ভিডিওগুলো তোমাদের শেয়ার করব, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।